আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার দিন ইসলামটাকে ঠিক রেখে আমি আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি যাই করি মূল টার্গেট ইসলাম, তারপরে গোলামি হবে কার? আমি দল করলে আওয়ামী লীগ, ইসলামী আওয়ামী লীগ করা লাগবে। এই বাজান, তুমি লোক দেখে গলার আওয়াজ শুনে মাইক নিয়ে দৌড়াইতেছে, আয় হায় হায়, ভালো অপমান করে গেল, যাও যাও যাও। দেখছে সুবিধা হবে না, এই আওয়াজ দিয়ে ভিউ কমে যাবে। ওরা তো ভাব বুঝে কোন জায়গায় কি হবে। দল করবেন বাংলাদেশ আওয়ামী অথবা বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ। ইসলাম আসেনি, নাই, বাতিল। কথা কয় না, আমার কথা না তো, আগে ইসলাম ঠিক রেখা বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল। ইসলাম আসেনি, বাতিল। বাংলাদেশ ইসলামী জাসদ আসেনি, বাতিল। বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি আসেনি, বাতিল। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া কি তালাশ করো? দল, মিছিল, সমাবেশ, মিটিং, শ্বশুরবাড়ি, বউ, স্বামী, ছেলে, মেয়ে, ব্যবসা, শিক্ষা, অর্থনীতি, ব্যাংক বিমা, একটাও কবুল হবে না। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই দুইটার সাউন্ড বাড়ে না, এই দুইটা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান বেগনগর সিদ্দিকিয়া নুরানি হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ২৭তম বার্ষিক অধিবেশনের মহতরম মোকাররম সভাপতি জনাব মোহাম্মদ আলিফ মন্ডল সাহেব, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় আপনারা বসে আছেন। আমার প্রিয় দুই ভাই হাফেজ মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ, স্নেহভাজন ছোট ভাই, এবং এতক্ষণ থেকে আলোচনা রেখেছেন এতক্ষণ ধরে মাওলানা মোহাম্মদ সাজিবুল ইসলাম
তারা তাদের বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা রেখেছেন। যতটুকু আল্লাহ পাক যেন আমাদের হেদায়েতের জন্য এই কথাগুলো আমল করার জন্য কবুল করেন। সকলে বলি আমিন। একটু জোরে বলেন তো আমিন। এই মাহফিলটা আমি অনেক স্বপ্ন নিয়ে নিয়েছি। মাহফিলটা এখানে আমি জানতাম না। আমি মাওলানা সজিবুলের দাওয়াতে আর এক জায়গায় গিয়েছিলাম, আমি জানতাম এটা সেই হাফিজি মাদ্রাসা। মাহফিলটা এখানে চলে আসছে, আমি ভাবছি যে লোক সমাগম অন্তত ওরকম থাকবে, কিন্তু আমি আফসোস করতে বাধ্য হচ্ছি। এলাকার মানুষ আমার প্রতি সুবিচার করেন নাই। সিলেট তো এখান থেকে ৫-৭-১০ কিলো দূরে না। এত দূর থেকে আসলে যারা দাওয়াত দেন তারাও একটু ভাববেন যে এই লোকটারে কোন জায়গায় আনা উচিত। কারণ আমি আসতে আর যেতে আমার ২২ ঘন্টা সময় লাগে। আমি যতটুকু আল্লাহ তৌফিক দান করে কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের দরুদ পড়া, সালামের উত্তর দেওয়া আমার কাছে মোটেও ভালো লাগে না। মানে আপনারা বেঁচে আছেন, জীবিত না মরা বোঝা কঠিন। এই অবস্থা থাকলে আলোচনা হবে ১১টা পর্যন্ত। আর যদি একটু তরতাজা থাকেন তাইলে হয়তো আর একটু বাড়বে, 11:30 বা কিছু। এটা আপনাদের অবস্থার উপরে। খুশির বিষয় হলো ৩ জন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটুকু হলো লাভ। যারা লজিং রেখেছেন তাদের কপাল খুলে গেছে। যারা অভিভাবক বাবা মা তাদের ভাগ্যের দুয়ার খুলে গেছে। আমি যতটুকু জানি ১০ জন থেকে ৭০ জন, ১০ জন থেকে ৭০ জন একজন আমলদার হাফেজ আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ যেন আমাদেরও সেই কাতারে কবুল করে নেন। আর আপনারাও নিয়ত করেন কিছু একটা যেন দুনিয়ায় রেখে যাওয়া যায়। যাচ্ছেন তো কবরে, কোন জায়গায় দোয়া করার জন্য রেখে গেছেন কসাই ডাক্তার, তাই না? রুগী থেকেও খায়, ক্লিনিক থেকেও খায়, ঔষধ কোম্পানি থেকেও খায়। রাখছেন ইঞ্জিনিয়ার, রাস্তা করার আগে নিজের বাড়ির প্ল্যান করে। রাখছেন রাজনীতিবিদ, সে সব খাইয়ে ফেলাইছে। রাখছেন একটা হাফেজ, কানা খোড়া ল্যাংড়া, ওইটাই এখন আপনার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। ওই একটাই লাভ হয়েছে, লাভের ভিতরে আর কোনো লাভ নাই। যা দেখেন সব ফাঁকি। আপনিও ফাঁকিবাদ ছিলেন, কারণ মাদ্রাসায় পড়েন নাই, দিনই শিক্ষা নেন নাই। আপনার বাবা আপনারা রেখে গেছে, আপনি এখন চাষের জমিতে ব্যস্ত। দিনের কাজ, সারাদিনে কোরআন পড়ার টাইম পেয়েছেন? চা খাইতে গিয়ে আড্ডা দিছেন, জিকির করছেন ১০০ বার, বউরে গাইলেছেন ১০ বার। অকামে ওস্তাদ। এই জন্য নবীজি বলেছেন, নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান কবরে আমল পৌঁছাই দিবে। ওই সময় তো আপনি ফকিরও না, এতিমও না, দুস্থ না, অনাথ না, কিচ্ছু না, কাঙ্গাল। কি দোয়ার কাঙ্গাল। এই যারা এখানে বসে আছেন, অভিভাবক বাবা মা এসে খুঁজতেছে আমার আব্দুল্লাহ কই, দুইজনে খুঁজতেছে, রূহ খুঁজতেছে। দেখে জুই আব্দুল্লাহ কোনায় বসে আছে, স্বামী স্ত্রীরে বলে, স্ত্রী স্বামীরে বলে। এরপরে কবরে চলে যায়, গিয়া দেখে সম্মান বাইরে গেছে। ওই কেমনে হইল? কই যে আমার সন্তান নেক কাজে যুক্ত হয়েছে, আল্লাহ আমার সম্মান বাড়াই দিছে।
এটা হাদিসের কথা না, এটা হলো রুহের রহস্য। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির আলোচনা। এই জন্য যারা রেখে, আপনি নিজেই জানেন বাপ মার জন্য দোয়া আসলে আলেমরাই বেশি করে নাকি? হ্যাঁ, খায় কিন্তু পরের বাড়ি, দোয়া করেন না নিজের বাপ মার জন্য। এটা এমন একটা জিনিস আল্লাহ বানাই দিয়ে গেছে। পরের বাড়ি খাই না, কিন্তু মূল টাইমটা দোয়া কার লাগিয়া? আমার মা বাপ, সাথে আপনারা যোগ হন আর কি। এই জন্য ছাত্র পাঠান মাদ্রাসায়, কোরআনের হাফেজ বানান, সৌভাগ্যের দুয়ার খুলে যাবে যেই দিন কাঙ্গাল। والذين آمنوا واتبعتهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আপনি যদি ইমানদার হন, বউ বাচ্চা যদি ইমানদার হয়, সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ছেলে তো কিশোর গ্যাং, মাস্তানি করে বেড়ায়, আর বউ আর এক এলাকায় ষাঁড়ের মতো লাফালাফি করে বেড়ায়, মহিলা মেম্বার হয়েছে। কি মেম্বার? বাপ সব কি আপনার মতো 10 জন পুরুষ তার বগলের নিচে। চুপ কর বেটা! ও আল্লাহ রে, সর্বনাশ, এ তো মালেকা চলে আসছে। নেককার খাদিজারে রেখে গেছেন দুনিয়ায়। জান্নাতের গ্রাম তো দূরের কথা, 500 বছর দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে, দায়ুসের জন্য না। শুনছেন নি? কথা কয় না। মহিলা মেম্বার খারাপ বলছি না, কিন্তু মহিলা মেম্বাররা দারোগার চেয়ে ওস্তাদ হয়। স্বামী কেমনে থাকে আল্লাহ জানে। আমি যে কয়জন দেখছি, আমার কাছে মনে হয়েছে ওই বউর কাছে আমার বউ 100 মিলাইলেও তার ঠ্যাঙ্গের সমান নাই, যেই পাওয়ার। অথচ নারীর জন্ম হয়েছিল জান্নাতে আপনার সাথে থাকবে এই জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা কেন? এগুলো তো টেস্ট চলতেছে, 11টায় থাকবো না, শেষ করব না, যাব, এই টেস্ট চলছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين صدق الله العظيم। দুটো আয়াত পড়েছি, বেশি না, অনেকগুলো পড়তাম।
কিন্তু পরিবেশের কারণে বেশি পড়লাম না। এই দেখেন না, চেয়ার দিছি উঁচা, টেবিল দিছি নিচা, মানে কোনো লাইনে নাই, সবকিছু একটা সিস্টেম আছে না। আইসা যখন এইটা দেখলাম মন আরো খারাপ। প্রথম খারাপ হয়েছে তো চর্মরোগীর এলাকা, দ্বিতীয় খারাপ হয়েছে এই, তৃতীয় হইলো সালাম দিলাম, বোমা মারলেও একটু আওয়াজ হয়, আপনাদের আওয়াজ নেই। তো 3 দফা যদি খারাপ হয় তার থাকে কি? 1 তালাক 2 তালাক। সূরার নাম জুমার, মাক্কি সূরা, ভয়াবহ সূরা, ধাক্কা দেওয়ার সূরা। ধাক্কা দিয়ে হয় জান্নাতে না হয় জাহান্নামে। কয় দল? কই যাবেন? মনে হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে তো মাপকাঠি পড়ে গেলে জান্নাত, আর নাইলে কোনো ঠাকুরের কথায় জান্নাত হবে না। সূরার নাম কি? দলে দলে জনতা। 39 নম্বর সূরা থেকে 14 এবং 15, 13, 14, 15 না 14, 15, 16 3টে আয়াত তেলাওয়াত করেছি। 1, 2, 3, তাই তো না, 3টা করি না, 2টা করছি, 14 আর 15। হে নবী, তুমি কও, বলো। কে বলতেছেন? কারে? এইগুলোর স্পেশাল দাবি থাকে, এই আয়াতগুলোর। আল্লাহ সরাসরি না বললা, আল্লাহর পরে রাসূল তারে দিয়ে বলাচ্ছে, তার মানে আমিও বলি তুমিও বলো। সুবহানাল্লাহ। এইরকম কেস কখন ঘটে? যখন সন্তান এডিক্টেড হয়ে যায়, লাইন হারা হয়ে যায়, তখন স্বামী স্ত্রী পরামর্শ কইরা বলে, আমি তো ধমকামো, তুমিও ধমকাইও, কিন্তু গুরুত্ব বেশি না কম? নবী তুমি বলো, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার দিন ইসলামটাকে ঠিক রেখে আমি আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি যাই করি মূল টার্গেট ইসলাম, এরপরে গোলামি হবে কার? আমি দল করলে আওয়ামী লীগ, ইসলামী আওয়ামী লীগ করা লাগবে। এই বাজান, তুমি লোক দেখে গলার আওয়াজ শুনে মাইক নিয়ে দৌড়াইতেছে, হায় হায় হায়, ভালো অপমান করে গেল, যাও যাও যাও। দেখছে সুবিধা হবে না, এই আওয়াজ দিয়ে ভিউ কমে যাবে। ওরা তো ভাব বুঝে কোন জায়গায় কি হবে। দল করবেন বাংলাদেশ আওয়ামী অথবা বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ। ইসলাম আসেনি, নাই, বাতিল। কথা কয় না, আমার কথা না তো, আগে ইসলাম ঠিক রেখা বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল। ইসলাম আসেনি, বাতিল। বাংলাদেশ ইসলামী জাসদ আসেনি, বাতিল। বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি আসেনি, বাতিল। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া কি তালাশ করো? দল, মিছিল, সমাবেশ, মিটিং, শ্বশুরবাড়ি, বউ, স্বামী, ছেলে, মেয়ে, ব্যবসা, শিক্ষা, অর্থনীতি, ব্যাংক বিমা, একটাও কবুল হবে না। কার কথা? আল্লাহ। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, তুমি করবা না, কবুল করিও না, তো আমার কি? তুই আসবি না আমার কাছে? এই ধমকটাও দিচ্ছে আল্লাহ।
আমি ইসলামী দল করলাম না, আমি ইসলামী ব্যাংকগুলোতে গেলাম না, আমি ইসলামী তরিকায় থাকলাম না, তুমি বললেই থাকা লাগবে। আজকে বাংলাদেশের কত মুসলমান তার মেয়ের হোন্ডার পিছনে নিয়ে যায়, মেয়েটার গায়ে ওড়নাও নাই, পরনে জিন্সের প্যান্ট, মাথা খোলা, বুকের অর্ধেক খোলা। আমি চলবো নমিতা, কবিতা, সবিতার মতো, তোমার কি? তোরাও অমুসলিম, তুই অমুসলিম, যা। ও ফোঁটা দেয়, তুমিও দাও। কি আল্লাহটাকে সুন্নত করছে? কি করছে? কবিরা গুনাহ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আখিরাতে খবর আছে, আসবি না? বাঁশবাগানে বাঁশ বড় হয়ে গেছে, মসজিদের সামনে খাটিয়া আছে, পালকিও আছে, প্রত্যেক এলাকায় গোরস্থান আছে, প্রত্যেক বাড়িতে লাশ আছে, প্রত্যেক জায়গায় কাফনের কাপড় পাওয়া যায়, আতর লোবান আছে। আসবা, ইসলামের বাইরে যাইও না, যাইও না। কি বলতেছে? মালিক কে? রব কে? কবরের মালিক, পরকালের। অন্যায় করলে, বেয়াদবি করলে, দুষ্টামি করলে মাই কইতো তোর আব্বাই আসুক। ও মা কি আব্বা রে, আচ্ছা যতই মায়ের আঁচল তলে লুকাইয়া ঘষাঘষি করি না কেন, বলছে কি তোর এই ধমকগুলো গ্রামে আছে না? সন্ধ্যাবেলায় অন্যদিন যা করি আর না করি, আবার তো ধুমছে পড়াশোনা। আব্বা তো দেখতেছে মারাত্মক পুরে ফাটাই ফেলাইতেছে। আমার দৃষ্টি কি, পিঠ বাঁচানো। 3টা ব্যাত রাখতো আব্বাই, 3টা এইভাবে, 3টা ব্যাত সাইড জায়গায় বাইন্ধে রাখতো, কারে পিটানোর জন্য। যদি 2-2.5 মাস হয়ে যেত, কয় ল ফয়জুল বাগানে যাবো। আমি বললাম আব্বা কিসের জন্য? কয় গেলে টের পাবি। উনি ব্যাত কাটবে আর আমি হেইও হেইও করে টানবো, সাইজ করে কাইটটা ওখানে বাইন্ধে আর বাকে নিয়ে যাই জায়গা মতো ঝুলাই রাখ। কার জন্য? ওই ব্যাগ দেখলে সোজা, রাত্রিবেলা পড়া রেডি, দিনের বেলায় খেলাধুলা কম, শুধু ভালো মানুষ, ভালো মানুষ। আল্লাহ কতক্ষণ পরে বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোর আসতে হবে। ওয়া ইলাইকাল মাসির, তুই কিন্তু আমার কাছে আসবি, একত্রিত হবে। ওয়া ইলাইহি তুহশারুন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোরা হাসর হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সাথে দেখা হবে চিন্তা যদি থাকে, আমল ঠিক করে আয় আয়। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, দুনিয়ার জীবনে যদি আখিরাতের চাষ করো, নাজিদ লাহু ফি হারতিহি, আমি আল্লাহ আখিরাতের চাষাদের আখিরাতের পুরস্কার ফলাফল দেব। সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি নসীব। আর কি ব্যবসায়ী হতে চাও? বানাবো, সম্পদ দেব, নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব, জমি দেব, কি চাও সব দেব। তুই দুনিয়া চেয়েছ, দুনিয়া দেব, আখিরাতে তোর কপালে কিচ্ছু নাই। কার কথা? আল-ইয়াওমা তুজজা, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত
লা যুলমাল ইয়াওম। আল্লাহ যে কোর্ট বসাইছে কিয়ামতে, সূর্য নিয়ে আসছে 1 মাইল 2 মাইল উপরে, ফেরেশতারা শুধু একটা আওয়াজ সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, শুধু এক আওয়াজে পুরো কিয়ামতের ময়দান দাপিয়ে বেড়াচ্ছে। জারি জার হয়ে যাচ্ছে মানুষ, পানির পিপাসায় ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ, প্রচন্ড উত্তাপে কলিজা মাথার মগজগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। পাগল পারা মানুষ, মুক্তি নাই, কই যায়। নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন নবী মাথা তোলেন, কি চান আপনি বলেন। বলে আল্লাহ আপনি আসেন, বিচার করেন, আপনার বান্দার অবস্থা দেখেন, সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। কে ডাকবে? কে ডাকবে? কারে? তো ওই নবী আমার কি, আপনার কি নেতা। উনি দুনিয়ায় সুপারিশ করবেন, আখিরাতেও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তারে বাদ দিয়ে নেতা বানাইছেন শেখ মুজিবকে। ইয়ামা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, নেতার পিছনে কিয়ামতে ডাকা হবে, দাঁড়াও, নেতা যেদিকে তুমি সেই দিকে। নেতা ইসলামী না, আল্লাহর কসম করে বলি তোমার ধ্বংস। নেতা কোরআনের সমাজ চায় না, তোমার ধ্বংস। নেতা আল্লাহর আইন চায় না, তুমি আল্লাহর আইন চায় না, তুমি দুনিয়ার ভিতরে থেকে জাহান্নাম কামাই করেছো। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল কাজ কার হুকুম অনুযায়ী। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। এই ওদের মানবি না, কোরআন আসার পরে কোরআন চায় না, কোরআনের সমাজ গড়ে না, ওদের তোরা মানবি না। কার কথা? আমার কাছে আসবি না তুই? আসবি তো? কবর থেকে শুরু করব। তোর রবের নাম কি? না তুমি তো আমার আইন মানো না। তোর দিনের নাম কি? না তুমি ইসলামী হুকুমত চাও নাই, ইসলামী রাষ্ট্র চাও নাই, নামাজ পড়েছো, রোজা রেখেছো, ইসলামী রাষ্ট্রের কথা শুনলে তোমার মাথায় গজব পড়েছে, ঠিক কিনা? অথচ ইসলামী রাষ্ট্র, ইসলামী ব্যবস্থা, ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল রক্তের পরে রক্ত দিয়েছেন। অজস্র সাহাবী, অসংখ্য অগণিত সাহাবীর পিছটালা পাকগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। উনি মসজিদে ঘুমায় কাটাইছে, দরবারে ঢুকছে, আর বের হয় না, জিকির করে শেষ। রাসূল রক্ত দেয় আর উনি খাইয়ে খাইয়ে পেট ভাসায়। রাসূলের চুলে আগুন জ্বলে না বছরের পরে বছর, আর উনি খাইতে খাইতে পুরো বংশ সহ খাওয়ার আয়োজন করে ফেলাইছে। রাসূল পায় আঘাত আর উনি পায় ফুল। ওই রঙ্গিলা ইসলাম ইসলাম না, ক্ষুধার ইসলাম ইসলাম, রক্তের ইসলাম ইসলাম। বাতিলের হুঙ্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর আইনের কর্মীরা যখন রাজপথে রক্তে লালে লাল করে, তখন ইসলামী বিপ্লব সাধিত হয়, ঠিক কিনা? ভাইরা হুকুমান শেখ হাসিনা লগি বৈঠে দিয়ে পিটাইলেন কেমন? এটা তো আল্লাহ বলে নাই, ওটা তো ওই হুকুম একজনেই দিছে দেশে, কথা কয় না। রব্বানা এই তো টাইনে বসো, বেশি দূর যাবেন কেন? তাড়াতাড়ি আসে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ করতে ভালোই বলছেন, অর্থ কি? এই যে কামড়াচ্ছে হাত, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, একবার এই হাত আর একবার এই হাত। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা
সাবিলা। তোমার গোলামি করি না, নেতার গোলামি করছিলাম। টাকাওয়ালা বড় লোক, ওরা আমারে মাদ্রাসায় যাইতে দেয় না, মসজিদে ঢুকতে দেয় না, কোরআন পড়তে দেয় না, কোরআনের মাহফিলও করতে দেয় না, ওরা হুজুরেও আসতে দেয় না, আলেমরেও থাকতে দেয় না, কোরআনের সমাজ গড়তে দেয় না। কোরআনের রাজনীতি যারা করে অফিসে তালা, দল ব্যান, নেতা ফাঁসি অথবা আসামি। আপনি কি আল্লাহর হুকুমে এগুলো করছেন? ও দুলা ভাই, এই দিন দিন না, সামনের দিন কিন্তু আসো। আমি তো বলতেছি কোরআন থেকে, আপনি কি দিয়ে শোনাবেন আমারে? মাহফিলে 16টা অনুমতি লাগতো, 13টা অনুমতি লাগতো। কই কোরআনের মাহফিলে অনুমতি এখন লাগে না কেন? নেতা বলছে মাহফিল হবে না, এলাকার একটা ইউনিটের লিডার সে কয় হবে না, হবে না। দুলা মিয়া তুমি কই? কত আলেমরা অপমানিত করেছে। এ কি আল্লাহর গোলামি করেছে? কথা গান কার? নেতা। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ শাস্তি তো দিবা জানি, তবে ছোট্ট একটা আবেদন করি, আমারে যা দিবা নেতারে ডবল দিবা। বাহ কি সুন্দর। আমিও 20 খাই, তুইও খা, আমি একটা খাই, তুই 2টা খা। উপকার তো মোটামুটি হবে, কি বলেন? কার গোলাম হবেন? শর্ত দিয়ে দিছে, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। একটাই অর্ডার করছি এদের, শুধু আমার দিনটারে ঠিক রেখে আল্লাহর গোলামি করবি। এই জাতে মাতাল তালে ঠিক গোষ্ঠীগুলা সব ঠিক আছে, ইসলামের গায়ে খালি গন্ধ। তোমার দলে আর ইসলাম নাই, বক্তব্য ইসলাম নাই, বউটারও বানাই ফলাইছে বে ইসলামী, মাইয়াটারও বানাই ফলাইছে বে ইসলামী। হ্যাঁ কি চাও? মাইয়ার শরীরে কি আছে? 16-17 বছরের মেয়ে, ওভাবে চলবে কেন? ইউরোপ ভালো লাগে? ইউরোপে বিয়ের আগে 80টা বাচ্চা হয়, 100টার ভিতরে 80টার পেটে বাচ্চা আসে বিয়ার আগে। তুমি ওই দেশের সংস্কৃতি এ দেশে আনতে চাও, চাও বলাই মেয়ের মাথা থেকে হিজাব নিয়েছো, বউটাকে নিয়ে রাস্তায় বের হয়েছো। আল্লাহর ভয় কলিজায় নাই, পরকালের ভয় কলিজায় নাই। এগুলো থাকলে নষ্টমি করা যায় না। আমাদের মাথা চিরিয়া করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তো করছে নাকি? তাও করে না। আয়েশা তাও না। ফাতেমা তো করছে। আপনি কার কার সিলসিলা ধরলেন? কার তামাশা করেন? আপনি আবার মুসলমানের বাড়ি মিয়া। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জাহিলিয়াতের সময় এই আয়াত নাযিল হয়েছে। ঈমানের কথা বললেই দে মাইর। সেই সময় আল্লাহ বলে ওর চেয়ে ভালো আর কেউ নেই যে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো আমল করে, আর বলে আমি একজন মুসলমান, আমার বাড়ি মুসলমান, বউ মুসলমান, ছেলে মুসলমান, মেয়ে মুসলমান, ঘর মুসলমান, আমি ইসলাম কবুল করেছি, নবীর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ ছাড়া আবু জেহেলের আইন মানি না, আবু লাহাবের আইন মানি না, দুনিয়ার কোন উতবা সাহেবার আইন মানি না, আমি কেবলমাত্র আল্লাহর গোলাম। ঠিক কিনা? এটা বলতে গিয়েই তো তালহামায় খেল। ওই সময় সেই যুগ থেকে আজকে এসেছে, গার্লস কলেজের সামনে দাঁড়ান, 100টার ভিতরে 90টা মেয়ের মাথায় কাপড় নাই। অথচ আল্লাহ বলছি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘরের বাইরে বের হলে জিলবাব পরবি,
উপর থেকে ছাড়িয়ে দিবি, নিচে নামতে থাকবে। এটা হলো জিলবাব। জিলবাব মানে চাদর না, ওই যে একটু বের করে রাখতো দাদি নানিরা। কি হচ্ছে? শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিতা হচ্ছে, ছাত্রী আবার শিক্ষকের প্রেম নিবেদন করে। আহা, কি সুন্দর সৌন্দর্য! কি হচ্ছে দেশে? চরিত্রহীন নায়িকাগুলো ঠিক শিক্ষা নিয়া, তারপরে পরিমণিরে রাখছে ওইখানে। কয় সংসার ভাঙছে এক পরি। নায়িকাদের ভিতরে কোনটার চরিত্র ভালো, নায়কটার বা কোনটার চরিত্র ভালো? তারা তোমার প্রেমের ট্রেনিং দেয়। তুমি খাদিজা থেকে নাও না, আয়েশা থেকে নাও না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে নাও না, তুমি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা থেকে নাও না। দুশ্চরিত্রের লম্পট নারী সংসার ভাঙে, সংসার করে, চরিত্রহীন, মক্কর, চরিত্রহীন। এদের আদর্শ ধরে তুমি সমাজ বদলাতে চাও, আসলেই তুমি মুসলমান না, আসলেই তুমি বিশ্ব বেঈমান। দেখছেন না? প্রত্যেকটা খুঁজে দেখেন। আমাকে একটা কি নায়ক আছে, হিরো না কি জানি, সাকিব খান না কি কয়, বউ কয়টা? তারে হিরো বানাইলো কে? সাকিব নাম থাকলে কি নবীর উত্তরসূরি? চরিত্রহীন লম্পট দিয়ে দেশ ভরে গেছে। এরা আমাদের যুবকদের আইডল হচ্ছে। কি নিয়ে বড় হচ্ছে পাগল? ইসলাম নিয়ে বড় হতে হবে। নাটক দেখবা ইসলামী, গান শুনবা ইসলামী। ওই মমতা জাফর কোমর দুলানো নাচ দিয়া যৌন উত্তেজনা হতে পারে, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া গতি নাই। তুমি সবকিছুতে নিয়ে আসবা ইসলাম। দাবি কার? কথা কয় না? ইসলাম তোমার আমার ঠিকানা। তো যে ওর ভিতরে ঢুকছো কাজ, যেখানে ইসলাম নাই। আল্লাহর চেয়ে কি তুমি বেশি বুঝো? কবরে কি প্রশ্ন হবে না? কি সমস্যা হইল? কবরে কি প্রশ্ন হবে? দিনের নাম কি? যে ইসলাম মানে না তার কি? হাইয়াতা হাইয়াতা লা আদরি, জানি না, জানি না, জানি না। তুই জানো না? আবার মুসলমান আমরা যত সোজা মনে করি, অত সোজা রে মুসলমান কয় না। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই দোয়াটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া তাওয়াফফানা মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন। এই দোয়াটা ইউসুফ আলাইহিস সালামের। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও। সুবহানাল্লাহ। নবী দোয়া করতেছে। নবী দোয়া করতেছে মুসলমান অবস্থায় মরণ দিও। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানদের আব্বা। সে বলতেছে আল্লাহ মুসলমান হিসেবে আমাদের কবুল করো। সুবহানাল্লাহ। ফেরাউনের জাদুকরদের হাত কাটতেছে, পাও কাটতেছে, শুলে চড়াইয়া মারতেছে। মৃত্যুদণ্ডের মুখোমুখি দাঁড়িয়ে ফেরাউনকে জিজ্ঞেস করে আমাদের অপরাধটা কি, মারো কে? ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। এই অপরাধ, আল্লাহর উপর ঈমান আনছি, এই কারণে মানতেছো। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। তাইলে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানাও আর মুসলমান অবস্থায় মৃত্যু দাও। সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাচ্ছে, দাবি করতেছে কার কাছে? কি অবস্থায় মৃত্যু? মুসলমান অবস্থায় মৃত্যু। এত সোজা না, মুসলমান এত সোজা না। এটা ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া না। বাবা নবী
সন্তান জাহান্নামী বাবা নবী, সন্তান জাহান্নামী বাবা নবী। ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। হে কলিজার টুকরা সন্তান, আয় নৌকায় ওঠ, কাফেরদের সাথে থাকিস না। ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। মৌলবাদী নৌকায় উঠি না, পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠবো, পানি কিচ্ছু করতে পারবে না। বাবা বলতেছে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, অবাধ্যদের এই পানি ধ্বংস করে দিবে, আজকে কাউরে ছাড়বে না, তুই নৌকায় আয়। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ আর সন্তান তর্ক করতেছে, আল্লাহ কয় আর কত, এই নূহ আর কত, এই ঢেউ, আরে সুবা সাথে শেষ। সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা সন্তান, আপন সন্তান, সৎ না, ডাক দিছে আল্লাহ আমার বংশধর, আমার উত্তরাধিকার, আমার সন্তান, তুমি না বলছো বাঁচাবা। আল্লাহ কিয়ানু ইন্নাহু লাইসা মিন আলিক, তোর ঘরে জন্ম নিলে হবে কি ওটা তোর পরিবারের না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল তো ভালো না। বাপ নবী হলে যদি সন্তান আমলদার না হয়, বাপ ইমানদার হলে যদি, বউটা স্বামী ইমানদার হলে যদি বউটা ইমানদার না হয়, আল্লাহরে যদি না মানে, ইলাদখুলান নার বাদ দাখিলিন। এ নূহের বউ, এ লূতের বউ, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার বান্দার দুই বউ, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। আল্লাহ বলে দিলেন নবীর বউ হয়েছে, তাতে কি আমল তো ঠিক নাই, যা ওই যারা জাহান্নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরাও জাহান্নামে যা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। স্বামীটা হলো দুনিয়ার সবচেয়ে খারাপ, নাম হলো ফেরাউন, আর বউটা হলো পালক মা, মুসারে পালছে। মা এই তো এই যে তোমার স্বামী যা বলে আনা রাব্বুকুমুল আলা, এটা কিন্তু ঠিক না। রব কিন্তু উনি না, রব বলেন আল্লাহ। ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরে একবার কোন আল্লাহু আকবার। হে জাতির লোকেরা, গোলামি করবি কার? আল্লাহ ছাড়া তোদের কেউ। তাহলে মানুষ তো মানুষের রব না, তাহলে ফেরাউনকে আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব, কখনো না। কামা তুমি কও, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈমান আনছে, ঈমান আনছে আল্লাহর উপরে, ঈমান আনছে মুসার উপরে, তোমার উপরে না। মানুষ কিসে মানুষের রব হবে না? মাইরা ভালো কিন্তু ফালাও তো, আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। সুবহানাল্লাহ। মৃত্যুদণ্ড দিচ্ছে, মৃত্যুদণ্ড দিচ্ছে নির্বিকার আসিয়া, স্বামীর কাছে করুণা চায় না, কারণ জানে ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয় জান্নাত ছাড়া কোনো জায়গা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে, আসিয়ার জীবন যায় যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, তুমি জান্নাতে
আসিয়ার জন্য একটা ঘর বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। কার কাছে চা? জানটা কার জন্য দিচ্ছে? কারে মানতেছে? স্বামী বাতিল কারে? আল্লাহ খুশি না বেজার? ও আসিয়া জান্নাতে খালি ঘর চা, আমি তো শুধু ঘর দেবো তা না, অদারাবাল্লাহ, আমি আল্লাহ তোমার উদাহরণ রাখবো। সুবহানাল্লাহ। কোন মাতালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন, তামাম দুনিয়ার নারীদের জন্য, মুমিন বলে যারা দাবি করে, তোমার তাদের জন্য উদাহরণ। স্বামী যদি অত্যাচারী হয়, আল্লাহরে যদি ভালো না বাসে, আল্লাহর কাজ যদি পছন্দ না করে, স্ত্রী যদি আল্লাহর কাছে না তো হয়, আল্লাহর গোলাম হয়, রাসূলের অনুসারী হয়, আমি আল্লাহ আসিয়া তোমার সাথে তারে জান্নাত দিয়ে দেব। জোরে করো আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? আগে ইসলাম ঠিক রাখেন, তারপরে গোলামি করবেন কার? ইসলাম যেখানে নাই ওইটা বাতিল। বুঝেন নাই? যেই শিক্ষা ইসলাম নাই ওই শিক্ষা বাতিল। তারপর আমরা কেন করতেছি? ওর বিকল্প নাই। বিকল্প যদি ইসলামী পান ঢুকে যাবেন। তারপর আমরা কেন ব্যাংকে যাই? ওই এলাকায় ইসলামী কোনো ব্যাংক নাই, ঢুকে যান। কিন্তু আল আরাফা, শাহজালাল, ইউনিয়ন, এক্সপোর্ট ইম্পোর্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এগুলোর একটা শাখা পাইলে সব বাতিল। কথা বুঝেন নাই? বুঝছেন? এতদিন দল করতেন, ইসলামী দল ছিল না, এখন তো আসছে। কথা কম, হয় জামাত ইসলাম, না হয় চরমোনাই, এই দুইটা স্যার। আর ইসলামী দল কই? ইসলামী ঐক্য জোট, অবশ্য কয়েকটা ভাগ আছে। আপনার যাই হোক, থাকতে হবে কির সাথে? কথা কয় না। যেখানে ইসলাম নাই ওখানে ধর্ণা দিলে আল্লাহর কসম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বললে রাসূলের দলের কর্মী হবেন না। মরার পরে গাদানি দিয়া সবারে ধ্বংস করবেন। আল্লাহর কসম, নবীজি বলেছেন মানুষ জিন ছাড়া সবাই কবরের শাস্তি টের পায়। আপনার একটু কি জানি বলছিলাম, সেটুক ছাড়া সব হয়েছে। সবকিছুর ভিতরে ইসলাম। দাবিটা কার? আরে ঘুমিয়ে গেছে রে, দাবি কার? ক্ষুধা বেশি লাগছে, এই উঠি উঠি করে রে, উঠলো উঠলো উঠলো। এই আপনি আবার যান। আল্লাহ শেষ করে দেব। সূরার নাম কি? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আরেকবার কোন তো আলহামদুলিল্লাহ। এরপরেই আছে আলহামদুলিল্লাহ, এরপরেই ধরে নিয়ে যাবে। যাবো না যাবো না, এই জায়গায় থাকুন। কি সুন্দর, যে লোক বাসর ঘর দেখে না সে তো এইটারই মনে করে বাসর ঘর। আপনি সারাদিন জীবন থাকছেন টিনের বাড়িতে, একটা টিন শেড একতলায় গিয়ে বলতেছে না আমার এরকম হইলে কত ভালো হইতো রে। ওখান থেকে গেছেন আরেকটু বড় লোকের বাড়ি, 2 তলা টাইলস করা বাড়ি, আরে এইটা হইলে তারও ভালো হইতো। ওখান থেকে দেখেন মোজাইকালা বাড়ি, কোনটা টিপ দিলে কোনটা জলে কোনো কিছু না, এই দিক দিয়ে ওই দিক দিয়ে হাওয়া বাইর হয়, কাল্লা এটা হইলে তো আরো ভালো হইতো। আমি এমনও বাড়ি গেছি এক বাথরুমে 6 লাখ টাকা ব্যয় করছে, মানে আপনার একতলা হয়ে যাচ্ছে। ও ভাই, এ বাড়ি রেখে মরবেন কেমনে? মানে আপনি গোসল করতে গিয়ে ভিডিও দেখবেন, গানও শুনবেন।
টেলিফোন রিসিভ করবেন, কানের কাছে নেওয়া লাগবে না। কি করতেছেন তখন? বাথটাবের ভিতরে গোসল করতেছেন আর কথা বলতেছেন। গরম ঠান্ডা তো এখন কমন, মিউজিক আছে, জিগজ্যাগ বাতি আছে, আর কত স্টাইল। আমারে পাঠাইছিল কই জায়গায় যান, আমি কি প্র্যাকটিক্যাল করান তো কোনটা টিপ দিলে কি হয়। আমি ফয়জুল, আমি চিনি না, আপনি চিনবেন? মানে এটুকু হইলে তো ভালোই হয়। গেলাম আরেকটু বড় লোকের বাড়ি, ও আল্লাহ, বাড়িয়েছি না বেহেশতেছি। জান্নাতীদের এই অবস্থা হবে। প্রথম গেট, ও তো ভাবে নাই কোনোদিন জান্নাত দেখছেনি, দেখছেনি। প্রথম গেটে গিয়ে এই জায়গায় যাবো, আর যেমন এইটাই আমার, দূর এটা গেট, না এইটাই তো আমার, কারণ সে তো এটা দেখে নাই, এর চেয়ে ভালো পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার জীবন, রবের প্রতি যে অনুগত, এবার ধাক্কা বেঁকে উঠ সামনে, ল চল। ওই গেটে যাবে, আমি আর যাবো না, এইটাই এইটাই এইটাই। কারে কি জ্বালা, তোমার তো সামনে। এরকম করতে করতে কত গেট পার হবে ঠিক নাই। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। ফেরেশতারা ধরবে, ধাক্কা করলো, যাইতেই হবে। কিন্তু গত মাসে আমার এক দোস্তের পাল্লায় পড়ছিলাম, 22 বছর পর দেখা হয় না, তো ফোনে কথা হয়েছে। কি রে তুই নাকি নাচল যাও? আমি বললাম হ্যাঁ, নাচলের উপর দিয়ে যাচ্ছি। শালা তুই জায়গায় দাঁড়া, আইতেছি। বন্ধু বান্ধব একটু শালা তুললে এটা বলাই যায়। আসতে পারো ভাই, আমার টাইম নেই, কিন্তু 1 কাপ চা সর্বোচ্চ। কয় তুই আইতেছি। চাটা খাই, এখন কয় উঠ বাসায় ল। আমি কি দোস্ত বিশ্বাস কর, কাইলে আমার অফিস এই সীমান্ত 2টা কিল দিছে। আমি যে একটা শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে দেখার টাইম আছে, আমজনতার সামনে 2টা কিছু কয়, আরো দিন তো আগে ল। ধাক্কাইয়া ধাক্কাই নিয়েই ছাড়ল। এদিকে চোর পিটাইছে না বন্ধুরে ধাক্কাইছে? ভালোবাসা আছে না নাই? এটা হলো জান্নাতি প্রশান্তি। সুবহানাল্লাহ। আমার কিছু টাকা গেছে, কিছু সময় গেছে, কিছু ভালোবাসা পাইছি, এটাই হলো জান্নাতি একটা আলামত। আর র্যাবে খোঁজে পায় না, যৌথ বাহিনী পায় না, লুকাইছে যে বান্ধবীর বাসায়। ওই মনে করেন ওই যে আমির হোসেন আমু, মনে করেন আর কি, মানে ওনারই হওয়া লাগবে এমন কথা না, মনে করেন পাইছি। আমার অনেক সম্মান আছে, হাত করা পড়াইয়েন না। তো তোমরা যে আলেমরে ডান্ডা বেরি পড়াইছিলাম, তাদের সম্মান ছিল না? তুমি আমু আর তোফাইলের চিনে কয়জন? আল্লামা সাইদিকে সারা পৃথিবীর মুসলিম জনতা চিনে। মরহুম নিজামী বিশ্ব ইসলামী আন্দোলনের শিবা ছাড়া ঠিক কিনা? একজনকেও তোমরা ছাড়ো নাই। দেখো দিন কেমনে ঘুরে, অতিকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আমার ইউনিভার্সিটির বড় ভাই ছিলেন রফিকুল ইসলাম খান। আমার ইউনিভার্সিটির আরো সিনিয়র ছিলেন অধ্যাপক তাসনিম আলম। ডান্নাবেরি পড়াইয়া নিছে। খুব খারাপ লাগতো, কারণ হাজার হাজার ছাত্র যার কথা উঠে বসে, তার কি নিদারুণ বেয়াদবি করতেছে তার সাথে। খালি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ তুমি তো আছো, তুমি একটু দেখো খালি। তুমি না কোরআনে বলছো তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। 18 বছর তাদের পৌষ মাস, ইসলামপন্থীদের সর্বনাশ। সামনে অনেক কত বছর ইসলামপন্থীদের পৌষ মাস আর জালিমদের সর্বনাশ, ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের কথা। যদি ঈমান ঠিক থাকে, এই জাতি আর পথ হারা হবে না। এই জন্য আমাদের কোনো বিভক্তি নাই, আমরা ভাই ভাই থাকবো, কামড়া কামড়ি নাই। আমরা এই দেশের মানুষ, আমরা কোরআনের পরিবেশ চাই, আমরা নারীর অধিকার চাই, আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই। আমরা চাই মানুষ দল নয়, মত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, এই দেশের নাগরিক কাজ করবে, চাকরি করবে, বেতন পাবে, ঘরে ঘরে আনন্দের ফোয়ারা ছুটবে, ঠিক না? আমরা দলবাদ চাই না, তেলবাদ চাই না। বাপকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের তকমা দিয়ে সারা দেশে এক বাপের ছবি আমরা কোনোকালে আর চাই না, এ জাতি চায় না। আল্লাহ ঠিক করে দিছে জাতির পিতা ইব্রাহিম, ও সরাই দিছে, কয় না আমার আব্বা।
সেই আব্বারে বসাইছে, জোর করে বসাইছে। আল্লাহকে দাঁড়াতে একটা সিস্টেম করি, হ্যাঁ এদের তো দয়ার শরীরে তো খালি মাফ করে দেয়, কিন্তু আমি তো সমান সমান। তারা হুজুরকে গলায় দড়ি লাগাইছে, তা তো লাগাইছে, তোর বাপের গলায় দড়ি লাগাইতেছি। ওরা হুজুরকে গলায় দড়ি লাগাই টানছে, আল্লাহর মরা বাপের গলায় দড়ি লাগাই টানছে। টানার পরে যে প্রস্রাব করছে এটা কিন্তু কইলাম না। ইজ্জত তো বাড়ছে, কথা কন না কেন? বাড়ছে। আল্লাহর সাথে বাটপারি করো না। মূর্তির দেশ বানাইছো, এটা কি হিন্দুস্তান নি? এটা রক্ত দিয়ে স্বাধীন হয়েছে 47-এর চেতনা ছিল কি ইসলামী চেতনা। সেই চেতনাকে 16 বছর যাবত ধ্বংস করতে 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 ইসলামী শিক্ষা অপশনাল করে দিয়েছে, ইসলামী ব্যক্তিত্ব ধ্বংস করে দিয়েছে, ইসলামী দল ব্যান করেছে, প্রত্যেকটা ইসলামী দল টুকরা করেছে, তাবলিগ জামাত টুকরা করেছে। শরীফ আর কিচ্ছা নিয়ে আসছে। মানুষ আদমের বংশধর, এটাকে ঘুরে বানরের বংশধর বানাই দিচ্ছে। আল্লাহ কি ছাড়ে নাকি? ছাড়ে না, আল্লাহ ছাড়ে না। কথা মনে রাখতে হবে। আল্লাহ দেখে, ধৈর্য ধরে। মাতা রাসূলুল্লাহ, ওরে লুকানোর জায়গা নেই। আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? কবে আসবে? হাত্তা ইযা ইসতাইআসার রাসূল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু হাত্তা আতাহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা। কবে আসবে আল্লাহর বিজয়? কবে আসবে আল্লাহর বিজয়? আসতেছে, ধৈর্য ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতেও নিরাশ। হ্যাঁ আসবে না মনে হয়। সাহাবীরা চিন্তা করতেছে রাসূল মনে হয় মিথ্যেই বলেনি। নাউজুবিল্লাহ কয়। মানুষ যখন এইভাবে ধারণা করা শুরু করলো, আমি আল্লাহ তখন ডাক দিলাম, এই ফেরেশতা আমার হাতুড়ি নিয়ে আয়। বাল নাকদিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাইক। মিথ্যার নির্মিত প্রাসাদ, 16 বছরের অট্টালিকা, 41 বছরের স্বপ্ন, এক আঘাতে 41 থেকে 2024 নিয়ে এসেছেন আমার আল্লাহ। ঠিক কি না? এর নাম কি? আল্লাহ। এর নাম কি? 41-এর স্বপ্ন 24-এ শেষ। ভাবছেন কোন কালে 6 বছরের ল্যাংটা বাচ্চার হাতে পরাজয় হয়েছে? কি ঠিক যারা কোন এদের হাতে পরাজয় হয় না। হ্যাঁ, কারণ জালিমকে আল্লাহ পছন্দ করে না, জালিমকে অবস্থা দেখে। এরপরে আমি আর চুপ থাকি না, আমি আমার সাহায্য নিয়ে হাজির হয়ে যাই। বানাইয়ে বলতেছি না, কোথার থেকে? আমি আল্লাহ এরপরে যারে চাই তারে বাঁচাইয়ে দেই, আর যারে চাই তারে ধ্বংস করে দেই। এরা তো ধ্বংস না, চিরতরে দেশের মাটি থেকে পুরো বংশ সহ ধ্বংস হয়ে গেছে। ঠিক না? ফেরাউন মরছিল কয়জন? এরা মরছে পুরো জাতি। বড় হুজুর বলছেন ঈদের গর্ত, মোটে গর্তও নাই, কলা পাতায় ঘুমায়। কলা পাতায়। এই জাতি সার্কাস কোনোদিন দেখছিল কিনা আল্লাহ জানে। এই রকমের একজন বড় ব্যক্তি কোন জায়গায় ঘুমায়? এর নাম কি? এর নাম কি? এর নাম কি? উকিঝুঁকি মেরে কাজ হবে না। মাত্র 250 শেষ, আরো আসতেছে। 1600 মামলার আসামি হবেন আপনি, কারণ 1600 পর্যন্ত বিদায় নিয়েছে দুনিয়াতে। আর আহত যারা, আজকেও একজন মারা গেছে, আশা করি 1601। এটা খুশির বিষয় না, পৃথিবীর জালেমেরা শিক্ষা নেয় যেন, এই জন্য আল্লাহ ফেরাউনকে রাখছে। রাখে নাই? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই যে তো মরার আগে আমান তুই বলছিলি, ঘুরে ফিরে আমার নামেই নিচ্ছিলি, যা তোর লাশটারে বাঁচাই রাখবো, পচবে না, খাইবে না, পানিতে ছুঁইবে না। আল্লাহ কেন রাখবা? তোর পরে যারা আল্লাহর বিরুদ্ধে গিয়া নবীদের সাথে
নবীদের প্রতিনিধি আলেমদের সাথে যারা একই আচরণ করবে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে, তোর পরিণতি তাদের পরিণতি এক হয়ে যাবে। কার ঘোষণা? সবকালে জালিমরা দেখবেন এই দশাই, মূর্তি বসাইতে 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 বসাইতে, জেলে দিতে 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 দিতে, মিথ্যা অপবাদ দিতে 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 দিতে, ছোট্ট একটা পিচ্ছি মানুষ রফিকুল ইসলাম মাদানি ল্যাংটা করে মারছে। আরে কোরআনের হাফেজ, সব ভাই বোন সবাই হাফেজ, আল্লামা মামুনুল হক কিভাবে মিথ্যা তহমত দিয়ে অত্যাচার করছে। খুব কম আলেমই আছে যারা ঘুষ দিয়ে রাস্তা পার হয় না, খুব কম আলেম। আপনার তো মাহফিল দিয়ে বিদায় দিয়ে ঘুমাইতেছেন, আর আমাদের তো কোনায় আটকাই দিছে। হুজুর মাহফিলে গেছিলেন? হ্যাঁ। হাদিয়া দিছে? দিয়েছে। একটু প্যাকেটটা খোলেন না। কত? কই হুজুরে 1 লাখ 2 লাখ পাই, এগুলো কই? আমরা তো এই অপেক্ষা এতক্ষণ ডিউটি দিতেছি, এই 25-30 হাজার টাকা দিকে ফোন দেন, এই ফজরের আগে 4 লাখ। গল্পের মতো লাগতেছে, আসলে তো গল্প না, আসলে তো সত্য। কামরুল ইসলাম সাইদির কাছ থেকে, সাইদ আনসারির কাছে 4 লাখ টাকা দিছে। প্রায় আলেমের এই রেকর্ড আছে। এই আপনাদের হামজা কতবার দিচ্ছে। আসসালামু আলাইকুম। অপরিচিত নম্বর, চিনলাম না। কা চিনেন নাই? ধরে আনছে, আমি কিন্তু মারতে দেয়নি, ওই থানায় ছিলাম যে। হ্যাঁ আমি কো কে ওসি সাহেব, আপনার স্মরণশক্তি অনেক ভালো। কোন থানায় আছেন? আসছেন আসছেন। আর ওই সময় তো বুঝছেন না, চাপে বেড়ে তো কিছু না নিয়ে পারলাম না, তাইলে তো আমার রাজাকার করে ধরাই দিত। তা আপনার টাকা খাই নাই, ব্যাংকে আছে, আইসেন নিয়ে যাই। কারণ এখন হুজুরকে বড় দরকার। হুজুরের রিপোর্ট দিলে চাকরি, এর নাম এর নাম এর নাম। শতাধিক পুলিশে বাঁচাই দিছি, মাইরেই বলাবে, বাঁচাই দিছি। কই কারে মারো? মারে কারা? আমার ভাই, আপনার ভাই, আপনার মামা, খালু, এই তো। আলহামদুলিল্লাহ আমরা এখনো তাদের ভালোবাসি, আমরা বিদ্বেষ রাখি না। তারা যেন তওবা করে লাইনে আসে, সবাই বলেন আমিন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। ধাক্কা ল ল ল কেন? এইটা আমার জান্নাত, এইখানেই থাকবো, যাব না। তুই এবার ওই জায়গায় নিয়ে কোন জায়গায় ফালাই দাও, এটাই ভালো জায়গা আছে। ধাক্কাতে ধাক্কাতে যখন জান্নাতের সামনে নিয়ে যাবে, আপনি যাচ্ছেন এই দিক থেকে ওই দিকে, জান্নাত ফেরেশতারা নিয়ে আসতেছে আপনার দিকে। সুবহানাল্লাহ। জান্নাত নেককার মানুষকে নেওয়ার জন্য আগাই আসবে। সুবহানাল্লাহ। কি করবে? আগাই আসবে, জান্নাতে এগিয়ে আসতেছে। জান্নাতের কাছাকাছি যখন গেলেন, জান্নাতের সামনের ফেরেশতারা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম, প্রশান্তির সাথে সালাম, চিরকালের জান্নাতে যাও। তুমি যাও, আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার বউরেও নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারে নিয়া? কোন বউ? কথায় কথায় তোর একদিন তো আমার একদিন, তুই কিসের শাশুড়ি? সতীন। নাউজুবিল্লাহ। আমারে শুনাইয়েন না, আল্লাহরে শুনাইয়েন। কত বাজে বাজে কথা বলে না বউরা। আপনাদের এলাকায় নাই, অন্য অন্য এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে, কিছু রাগ করলেই খালি বিষ খায়। জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে যাবে। ওই বঙ্গবন্ধুর জন্য দোয়া করছিল না, ওই টাইপের। বিষ খাওয়া তো সুন্নাতে মুআক্কাদা, যে মরবার লাগে কান্দার টাইম নেই। এই পাগলি, কার জন্য মরো? একটা ছেলের জন্য, চরিত্রহীন ছেলে না, ওই চিপায় বসে বাদাম খাইছে, কয় আই লাভ ইউ। ওরে, ওরও তো বিজন্ম, ওর তো ঠিক নাই, ওর তো আল্লাহর ভয় নাই। তুই বোরখা পরে গেছো, তারপরে তোরে নষ্ট করার জন্য হায়েনার চোখ নিয়ে অপেক্ষায় আছে।
ওই লুচ্চারে আল্লাহ তোর কাছে দিবে না। তোর জন্য আলেম আছে, হাফেজ আছে, নেককার আছে, চাকরিজীবী আছে, চরিত্রবান আছে, ঠিক কি না? এই জন্য ওইটার সাথে বিয়ে হবে না বললেই আল্লাহ বিচ্ছেদ ঘটাই দিছে। ভালো স্বামী পাবে এই দুঃখে সে গলায় দড়ি দেয়। তুমি মরো, তুমি মরলে তো আর আমার কিছু না, বাপের জমি বাচ্চা গেল, বিয়ের খরচ কমে গেল, এগুলো লেগে কাঁদবেন না, শেষ করে দেব। কই আরে মুরব্বীরা, ঠিক আছে মনে রাখেন, আমি ফয়জুল হক কিন্তু কিয়ামতে একটা সাক্ষী। এত সোজা মনে করেন না, এইটা এখন আয়াত শুরু করি, নাহলে সব ভাগবে। জান্নাতের গেটে নিয়া ফেরেশতারা কি বলবে? সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না? এই তাহাজ্জুদ পড়েন কি জন্য? নামাজ পড়েন কি জন্য? হালাল খান কি জন্য? হজে জাকাতে কেন? এখন পাইছেন তো, এখন খুশি হয়ে কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। প্রশংসা আল্লাহর, তুমি তোমার ওয়াদা ঠিক রাখছো। তুমি বলছো না আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, ইমানে যে খাঁটি, দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও জান্নাতের সুসংবাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমান দিয়েছি, তুমি বলেছি ইমানের আগে তোর শর্ত আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আগে তাগুদি চিন্তা বাদ দে, তাগুদি চিন্তা বাদ দে, তাগুদি দল বাদ দে, তাগুদি আদর্শ বাদ দে, তাগুদি সমাজ বাদ দে, তারপরে কো আমি ইমানদার, আমি আল্লাহ তোরে ধরে নেব, তুই খাঁটি, ঠিক না? আল্লাহ আমি ইমানদার। ব্যাংক হইল সোনালী, আল্লাহ তাগুদি যে সমস্ত আইন কানুন, ব্যক্তি, নীতি, আদর্শ, আল্লাহর বিধান, রাসূলের আদর্শ, ইসলামী তরিকা থেকে সরাইয়ে নেয়, ওগুলো সব তাগুত। রবের জায়গায় আল্লাহরে বাদ দিয়ে যদি ঠাকুরের কাছে, ওইটা কি কথা কয় না কা? নেতা হলো মোহাম্মদ, সেই জায়গায় বসাই দিচ্ছেন মোহাম্মদ, কিন্তু পিছনে লাগানো আছে, পরে লাগাই দিচ্ছেন নেতা। মোহাম্মদের জায়গায় বঙ্গবন্ধু, এরশাদ, ইনু, মনু, কথা কয় না? আসেনি? ওই নেতা কি নেতা? তাগুদি নেতা, পাগল। ওই নেতা, ওই নেতা, ওই নেতা মানবেন ইসলাম, মায়েরে রাখবেন ঘরে, পাঠাইছেন বৃদ্ধাশ্রমে, যেটা খ্রিস্টানরা পাঠায়। মা বাপ মার পাশে থাকবে, বুড়া হইলে জানাহাত জুল্লে মিনা রহমা। মুরগি যখন বিপদে পড়লে মায়ের আঁচল তলে জায়গা নেই, আর ফাঁক দিয়ে দেখে বাস পাখিটা গেল কই, তাই না? কতগুলা বাচ্চা নিয়ে সে কিন্তু ডানা মেলে বসে আছে, নিরাপত্তা দিতেছে মুরগি, খাওয়ার নিরাপত্তা, চলার নিরাপত্তা, শত্রুর নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়া বুড়াকালে তুমি তোমার বাপ মায়ের রক্ষা করবা। সুবহানাল্লাহ। আপনি মুসলমান, বেঈমান না, বৃদ্ধাশ্রমে জায়গা হবে না। ছোট ভাইয়ের বাড়ি 3 বছর, আপনার বাড়ি 3 দিন, আপনার ইমান নাই। নিজের বাড়ির ভালো রুমে থাকেন আপনি, বাপ মা থাকে কোনার রুমে, কি সমস্যা, প্রস্রাব করে। তো তুমি যখন করছিলে 3 বছর ধরিয়া, তখন কি হয়েছে? এই জান্নাত মায়ের পায়ের তলে, বউয়ের ঠ্যাঙের তলে না। ইন্না মিন আসওয়াতিকুম আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। যে বউ কথায় কথায় মায়ের সাথে খোঁটা দেয়, বোনের বাড়ি আসতে দেয় না, ভাইয়ের অধিকার দিতে দেয় না, বাড়িতে নিজের বংশের আত্মীয় আসে, স্বামীর বংশের আত্মীয় ঢুকতে দেয় না, আল্লাহর কসম ওই বই তোমার শত্রু, তুমি সাবধান। কার কথা? কথা কয় না, কার?
কার? ওইটারে বুকে জড়াই না ধইরা মায়ের পার আছে ধুলা নাও। ওটা তোমার ভালোবাসার অভিনয় দিয়ে জাহান্নামে নিতেছে। মা যদি বলে, আল্লাহ তুমি সাক্ষী, জাহান্নামের দুয়ার চিরতরে খোলা, জান্নাতের দরজা স্থায়ী বন্ধ। মা কার মামলা দিল? কথা কয় না কেন? বউর অধিকার আছে, মারা যাবে না, ধমকানো যাবে না, গালি দেওয়া যাবে না, খাওয়া বন্ধ করা যাবে না, গালে তো মারা যাবেই না, এটা বউয়ের অধিকার। এইগুলো করার পরে বউ যদি আল্লাহর বারে, আল্লাহ তুমি সাক্ষী, আপনি শেষ। কিন্তু দুনিয়ার বউ একদিকে, মা একদিকে, বাবা একদিকে, তার পায়ের নিচে জান্নাত, আল্লাহর গোলামির সাথে লটকাই দিছে। আনিস করলি আমার শুকরিয়া করো, অলি ওয়ালিদাই, তাইলে দ্বিতীয় বাপ মায়ের শুকরিয়া কর, সুবহানাল্লাহ কর। উনি তাবলিগ করে, উনি রক্ত দেয়, জামাত করে, উনি পীরপন্থী, উনি এই হয়েছে ওই হয়েছে, ছোট বাড়ি বাড়ি মার হয়েছে 1.5 বছর। ওরে কপাল, সেজদাবাদ লাভ নাই। মা ওখানে কান্দে, কয় না ও বাড়ি যাবো না। কে যাবো না কেন? তুমি ছেলে না? তোমার ছেলে না? কে যাবো না। যায় না কে? ঘরে মার জায়গা হয় না কে? মা এসে খায় না কে? তোমার বাড়ি থাকে না কেন? বুঝতে হবে রিজিক কমে আসতেছে। মা খুশি হলে বরকত বেড়ে যায়, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর আইনকে ঢাকতে সাহায্য করছে আপনার বউ। এই বউটার সম্পর্কে আল্লাহকে তুমি সাবধান থেকো, কারণ তোমার জাহান্নামে ঢুকিয়ে দিবে। কিন্তু আম্মা, আমি আপনাকে বলি, বোন আপনি শোনেন, আপনি স্বামীর সাথে জান্নাতে যাবেন, এই জন্যই জন্ম হয়েছে। জান্নাতে আপনার একটা সতীন আছে মনে করেন, আপনি যদি উল্টা পাল্টা করেন গালি দেয়, এই হতভাগী, আমার সে আমার, তুই তার কয়েকদিন রাখবি, তুই কষ্ট দিস না। সুবহানাল্লাহ। আর যদি আপনি নেককার হতেন, মুসলিমাত, মুমিনাত, ক্বানিতাত, সাদ্দিকা, মুতাসাদ্দিকাত, সাইমাত, আপনি নত হবেন, আল্লাহর হুকুম মানবেন, আপনি বিনয়ী হবেন। বিনয়ী, ঝগড়াঝাটি ইমানদার বউর মানায় না। আমার মাকে কোনোদিন দেখি নাই ঝগড়া করতে, দেখি নাই। আমার আব্বার দিকে কোনোদিন জীবনে তাকাইয়া কথা বলতে দেখি নাই, জীবনে দেখি নাই। এখন তো দেখি স্বামী স্ত্রী মারামারি করে। কোনোদিন আমার মামারাও আব্বার দিকে তাকাই কথা বলে নাই। ওই দুলা ভাই নিচের দিকে তাকায় কথা বলে। আহা, কি হচ্ছে সমাজ। 4 ফুফু ছিলেন, বাড়িতে মুরগি হাঁস নিয়ে বেড়াইতে আসতো, 3 মাস থাকবে। আগে তো এরকমই ছিল, খালে নৌকায় আসতো না, 2 মাস 3 মাস থাকতো। এতদিন থাকলে 4 ফুফু, বাচ্চা কাচ্চা সব বুঝেন তো বাড়িটা এখন কি, আমরাও ছোট, ফুফাতো ভাই বোনরাও ছোট, কি একটা গন্ডগোল না। দেখতাম মা গিয়ে দূরে তেঁতুল গাছতলা কাটতেছে, জিজ্ঞেস করলাম, মা কান্দেন কে? কান্দা আরো বাইরে যাইতো। ফুফুরে জিজ্ঞেস করতাম, কি হলো ফুফু, মাই কান্দে কে? খো আল্লাহ, ভাবি কান্দেনি, কও কি? এই দৌড়ে এসে দেখি ভাবিও জড়াই ধরছে, ননদিনীও কান্দতেছে, 2জন কান্দে টান্দে খাইতে বসছে, কাম শেষ। এইটাই তো ছিল আগের জীবনের রাগ অভিমান, কথা কম। আর এখন দুয়ার বন্ধ, আর খোলে না। না হুজুর বেশিক্ষণ চালাইবে না, আপনার জনগণের ধৈর্য কম। কথা বুঝতেছেন তো? ঘরের নেককারের প্যাকে জানেন লাভ নাই, সবাই সিঁড়ি অতিক্রম করতেছে। وسيق الذين كفروا إلى جهنم زمرا এই যে বুঝছেন, এখন ঘুমাইছে গেছে, ঘুমাইছে গেছে, আমি বুঝতে পারছি। 22 বছর মাহফিল করি, না বুঝলে হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে, এত সুন্দর আলোচনা ভাল লাগে, উঠবো না? তারপরে হুট করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বন্ধ করে দিতেন, তোমরা যদি না ওঠো আমল করতে পারবা না,
যতটুকু ধারণ করছো অতটুকুই ধরো। وسيق الذين كفروا إلى جهنم زمرا ধাক্কাবে ছাগল টাইনে দেখছেন বাজারে নিয়ে কি শান্তি লাগে, তেমন তখন পিছ দিয়ে কি করে ওই রকমের জাহান্নামীরে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে মারবে মারবে মারবে, টানবে আর ধাক্কাবে, বলবে এই তোর নামের তো পাছার উপরে একটা মোহাম্মদ লেখা, তো তুই তো মোহাম্মদ আব্দুল্লাহ, তো তুই জাহান্নামে যাও কে? আলাম ইয়াতিকুম নাযীর, তোরে সাবধান করার জন্য কি সিলেট থেকে ফয়জুল আসে নাই? আমির হামজা, হাফিজুর রহমান, মামনুল হক, ফুরফুরা শরীফের পীর সাহেব, চরমনার পীর সাহেব, সারসিনার পীর সাহেব, তাবলিগ জামাতের বন্ধু আসে নাই? তো তুই জাহান্নামে যাও কা? ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আসছিল কিন্তু শালা রাজা কইয়ে গেল না, নেত্রী গাইলেই মাইলে একাকার করছে। আল্লাহ কি এগুলা নাজিল করছেনি? ও বানাইয়ে বানাই কইছে ও গোমরা মৌলবাদী দল, জাত খারাপ, চরিত্র খারাপ, দেশটা ওরা শেষ করলো, দেশ বিরোধী, ওদের জেলের ভাত না খাওয়াইলে তো পেটের খাবার হজম হয় না। এখন কি মনে হয়? এখন তো ফান্দে পড়ে গেছে, এখন কি কও? অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এখন কি বলবে? ওরে যদি শুনতাম, যদি মানতাম, জাহান্নামের আগুনে তো জ্বলা লাগতো না, কেন দুনিয়ায় থাকতে মাস্তানি করছিলাম? কথা কি ঢুকতেছে কানে? এই জন্য দুনিয়ার মানুষের ক্ষমতায়নের জন্য আন্দোলন না, আন্দোলন হবে আল্লাহর আইনের জন্য, লড়াই হবে আল্লাহর জন্য, লড়াই হবে ইসলামের জন্য, লড়াই হবে নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য। রাজি আছেন? কারা কারা হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকেই রব হিসাবে মেনে নিয়ে রাসূলের আদর্শের সৈনিক হিসাবে, দিন কায়েমের কর্মী হিসাবে জানমাল দিয়ে তোমার পথে লড়ে যাব। আল্লাহ অতীতের জাহিলিয়াতের ভুলগুলো, মানব রচিত মতের অনুসরণ করে যে অপরাধ করেছি, তোমার আইনের বাইরে গিয়ে যে ভুল করেছি, নবীর আদর্শের বাইরে যে নেতা অনুসরণ করে অপরাধ করেছি, তোমার কাছে তোমার গোলাম তওবা সহ ফেরত এসেছি। আল্লাহ অতীতের ভুল চুক মাফ করো, নতুন জীবনের নতুন শপথে দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে জাহান্নামের সামনে। ওখানে তো আগের গুলি লিডাররা দাঁড়াই আছে, বলছে লা মারহাবাম বিহিম। আর জন্য আজ কোনো স্লোগান দেব না। ঝিনাইদহ থেকে
এই চুয়াডাঙ্গা পর্যন্ত 250 গেট করে এক একজন নেতার জন্য। জাহান্নামী নেতারা বলবে আজকে কোনো গেট নাই, ফুলের মালা নাই, আজ কোন রকমের শুভেচ্ছা জানানোর সুযোগ নাই। তারপরে কি বলবে? ইন্নাহুম সালুন নার, তুমি এখন জাহান্নামের আগুনে জ্বলতে যাচ্ছ। নিজ দলের নিজ নেতারা বলবে। আর কর্মীরা উত্তর দিবে আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল করার, আমাদের বলে লাভ কি, তোমরা তো আগে সেই জাহান্নামে জ্বলতে আছো, ঠিক না? জাহান্নামের কিনারায় নিয়া জাহান্নামের ফেরেশতারা ধাক্কা দিয়ে ফালাইয়া বলবে জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ঢোক। তোর অনেক সম্মান ছিল না, অনেক স্যালুট দিছে পুলিশে, স্যালুট। কবরে ঢোকার সময় স্যালুট মারিয়ে দিছে, আছে না? ঘুমাইয়া গেল নাকি? আসেনি, খালি স্যালুট। হ্যাঁ, প্রথমে হাত পরে পাও। আর ওখানে কি বলতেছে? আজ কোন শুভেচ্ছা হবে, স্যালুট হবে, ফুলের মালা, মানপত্র, গেট, যাও ঢুকো। হুম ইয়াস্তারিখুনা ফিহা, সেখানে শুধু চিৎকার চিৎকার চিৎকার। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন মাইরে ফেলায়, আমি তো সইতে পারি না, আল্লাহ যেন মাইরে ফেলায়। মালিক বলবে চুপ থাক, ঢোক, জাহান্নামে থাক, চিল্লাবি না। ক্বাল ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কথা বলবি না, থাক থাক। ফালিয়াওমা নানসাহুম, আজকের দিন তো তুই ভুলে গেছিলি, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, তুই যেমন আল্লাহরে ভুলে গেছো, আল্লাহ আজকে তোরে ভুলে গেছে, যা ভাগ। কার আইন মানবেন? কার? পাগলামি করেন না, পাগলামি করেন না। কথা কিন্তু ইচ্ছা বলতেছি না, কোরআন থেকে বলতেছি। কোরআন তো মানবেন নাকি? কথা কয় না, কোরআন তো মানবেন। আমি না হয় জামাতের কথা বললাম, হেফাজতের কথা বললাম, কোরআনের কথাটুকুই মানেন, ওগুলো বাদ দেন। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, জাহান্নামে গিয়া পালানোর জায়গা খুঁজবে। কিন্তু দুনিয়াতে পালাবো না, কই? ঠাকুরকে অপেক্ষা করছে, আপনি কই? ওইখানে যাইও কি পালানোর জায়গা খুঁজবে। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো রাস্তা আসেনি, খুঁজতে থাকবে। মাথাটা একটু উঁচু করবে, কারণ চিমনির মতো একটা জায়গা আল্লাহ খালি রাখবে। সুবহানাল্লাহ, জুত হইল না, সুবহানাল্লাহ। কুল্লামা রাদু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, বের হওয়ার জন্য খালি এইভাবে একটু মাথা উঁচু করবে। এইভাবে উঁচু করার সাথে সাথে ফেরেশতা লোহার মুগুর দিয়ে একটা আঘাত করবে। 40 বছর যাবত, 70 বছর যাবত শুধু নিচেই নামতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারপরে চিৎকার করবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। মারাত্মক আয়াত। এই পাগলেরা শোনেন কি কয় আল্লাহ। চিৎকার করে করে বলবে আল্লাহ, এই জাহান্নাম থেকে খালি একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। অনেক আমল করা উচিত ছিল, করি নাই, এখন করব, তুমি বাইর করে দাও। আল্লাহ বলবে কে? আওয়ালাম নুআমিরকুম, আমি তো করে হায়াত দিয়েছিলাম না? কথা বলেন, হায়াত কে দিলেন? কে দিলেন? কে দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন সুন্নাহ মোতাবেক
নবীর আদর্শ মোতাবেক, সাহাবীর জীবনী মোতাবেক কতটুকু আমল করো, পরীক্ষার জন্য আমি আল্লাহ হায়াত দিয়েছি। চলো পা পরীক্ষা, ধরো হাত পরীক্ষা, দেখো চোখ পরীক্ষা, গায়ে লাগাও চামড়া পরীক্ষা, শোনো কান পরীক্ষা, বলো জিহ্বা পরীক্ষা। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, কিয়ামতের ময়দানে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম, দুটি হাত কথা বলবে। পাতাশহাদু আরজুলুহুম, দুটি পাও সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, কি করছো, কখন করছো, কি অবস্থায়, কেন, সব কিছু নিয়ে, সাক্ষীগুলো নিয়ে। আর এইখানে তো দুইজন বসেই আছে, বউ নাই, শ্বশুর বাড়ি নাই, বাপের বাড়ি নাই, শুধু লেখে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা বলেন লেখা শেষ, লেখা শেষ। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা লিখে রাখে। এইভাবে বোঝা নিয়া কিয়ামতের ময়দানে এত বড় বোঝা হবে, 70 বছর এত বিশাল আমলনামা হবে, কোনো মানুষ ওটা বহন করতে পারবে না। এই জন্য আল্লাহ ওই আমলনামা বহন করার জন্য একজন ফেরেশতা রাখবেন। ফেরেশতা বলবে, আল্লাহ হাদা মা লাদাইয়া আতীদ, আমার কাছে তো আরো আছে, আমার কাছে তো আরো আছে, আমার কাছে তো আরো আছে। আল্লাহ বলবেন, আল কিয়াফি জাহান্নাম, এই ফেরেশতারে ধরে ফেলে দে জাহান্নামে। কুল্লা জাব্বারিন আনিদ মান্নাইল লিল খায়র মুতাদিন মুরিব, ও ভালো কাজে বাধা দিত, ভালো কাজে বাধা দিত, মাহফিলে বাধা দিত, ইসলামী মিছিলে বাধা দিত, ইসলামী দলে বাধা দিত। নেককার মানুষ যেন ভোট করতে না পারে, যেন জোট করতে না পারে, যেন কোরআন পড়তে না পারে। কোরআন দেখলেই জঙ্গির কিতাব, হাদিস দেখলেই জঙ্গির কিতাব, ইসলামী বই জঙ্গির কিতাব। 5 জন এক থাকলে রাষ্ট্রবিরোধী নাশকতা। কথা বলেন। মান্নাইন লিল খায়র মুতাদ, ও তো ছিল চরমভাবে সত্য বিরোধী, সীমা লঙ্ঘনকারী। নেত্রী বলছে লগি বৈঠে নিয়ে আসতে, ও শুধু আসে নাই, মারছে, মারার পরে লাশের উপরে নাচানাচিও করছে। কথা বলেন। এগুলো সব মিলাবেন কোরআনের সাথে। মান্নাইন লিল খায়র মুতাদিন মুরিব, এরপরেও ছিল সন্দেহপ্রবণ। ওরে দূর, হুজুরা কয় মরার পরে কিসের হিসাব, আট্রসি গরু দেই ফা দিয়েছি না, দিয়েছি তো, দিয়েছি না। হুজুর কইছে চিন্তা করিস না, একটা দিলেই হইল, আমি কিয়ামতের দিন দায়িত্ব নেব। আর একজন তো আর এক ডিগ্রি, উনি মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বললে আসতেন। আল্লাহ, ওই যে কি হবে তোমার উম্মতের, কি হবে? কই তুই আছো না, নাম কি? বডিটা ওনার দ্বিগুণ বেশি না, কেমনে কাছাকাছি মিললে গেল। মাঝে মাঝে কার সাথে কথা কইতো, উনি কিভাবে চন্দ্রপাড়া, উনি কিন্তু চন্দ্রপাড়ার জামাই, কেমনে মায়ের খেয়ে নদী দিয়ে ভাগছে এটাও আমি জানি। মাশাআল্লাহ, কি রে আল্লাহ রে, ওনার জীবনে কোনোদিন এইরকম বসতে পারে না। আমার এক মায়ের চাস্তো খালা ছিলেন, শরীর মোটামুটি আমার চেয়ে 6 গুণ মোটা হবে। তো আমার নানাই খালি দুঃখ করতেন, বুঝলি ফয়জুল, চিড়িয়াখানার কাছে থাকতো, ওখানে বোটানিক্যাল গার্ডেন আছে না, মিরপুরে বাড়ি। হ্যাঁ, বুড়াকালে ভাবছি একটা বিয়ে করবো কিনা। করে কেন নানা? কয় জীবনে কোনো স্বাদ আল্লাহ পূরণ হইল না। কেন? কই দেখ রিক্সা চললে বোটানিক এই গার্ডেনে যায়। কি গার্ডেন জানা আছে না একটা, বোটানি না, হ্যাঁ ওই চিড়িয়াখানার পাশেই, না না আর একটা আছে মিরপুরে। জীবনে শখ করে 2 জনে এক রিক্সে উঠতে পারলাম না রে পাগল। আমি কই নানি, নানা তো এই দুঃখ করছে। তো নানা দুঃখ কর, তোর চড়তে ইচ্ছে করতে ওঠ, উঠে ওনার ঠ্যাঙ্গের উপরে বই রয়েছি, জায়গা নাই, জায়গা জায়গা নাই। রিক্সা এলাকায় কয়জন উঠবেন? অবস্থার উপরে। আমি কিন্তু তখন খুব বড় না, কোলে ওঠার বয়স তো, মার সাথে যেতাম।
খালা হলেও মায়ের বান্ধবীর মতো ছিল। আল্লাহ জান্নাতবাসী করুক, যদি কোন আমিন। খুব ভালোবাসতো, পাকঘরে নিয়ে বসাই খাওয়াইতো। কয় তোরা গ্রাম থেকে এসে বেশি খাও, আমার ছেলের বউ পছন্দ করে না, এখানে বসে খাবি 6টা রুটি খাবি, 6টা রুটি খাবি। কিসের 6টা, তাও পেট ভরে না। রুটিও তো ভাই পাপড়ের মতো পাতলা। এখন অবশ্য 3টা খেতে পারি না, এখন 2টা খাই। আমি বলতেছি নানি এত ভালোবাসতেন, কিন্তু নানার দাবি জীবনে পূরণ করতে পারে নাই। কোনোদিন শান্তিতে এক রিক্সায় বৈশা ঢাকা বাড়িতে ঘুরতে পারে নাই। ওর চেয়ে 6 গুণ বডি নিয়ে উনি আল্লাহর সাথে কথা বলে, আর দায়িত্ব আমি নেব। আল্লাহকে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো দায়িত্ব নিতে পারবে না। আল্লাহর সামনে ফাইজলামি করবাটা কে বলছে? ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হাদিসটা দেখছেন নি? ফাতেমার সাথে আবার বিনতে মুহাম্মদ লাগাই দিছে, কারণ নবীর মেয়ের নাম ফাতেমা দেখে সারা দুনিয়ায় লক্ষ কোটি মেয়ের নাম ফাতেমা। হ্যাঁ, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মা শিতি মিন মালি, ও আমার মা, আমার যা সম্পদ আছে যা চাও তুমি নিয়ে নাও। ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর ভয় থেকে নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। কিয়ামতের ময়দানে আমি তোমার বাপ বলে আল্লাহর কাছে তোমার জন্য আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। শুনছেন নি? নবী পারবে না, হুজুর তো পারবে। তাহলে যে হুজুরে বলে আমি আসতেছি, বুঝতে হবে হুজুরের বক্তব্যের ভিতরে ভুল আছে। কি কথা কয় না রে? এত টায়ার্ড হয়ে গেছেন, আমি তো 2 রুটি খেয়েই উঠছি। কেউ কাজে আসবে না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও আমিনা, খাদিজা, সালেহা, বুশরা, তোরে হায়াত দেই নাই, তা জাহান্নামে যাও কা? কয় পর্দা করি না। তুই যাও কা? কয় পরকীয়া করছি। কয় তুই যাও কা? কয় স্বামীরে গাইলেছি। তুই যাও কা? বাড়িতে আমার বাপেরা বাড়ি ছাড়া কোনো আত্মীয়কে অ্যালাউ করি নাই। তুই যাও কা? গীবত করছি। তুই যাও কা? নামাজ পড়ি নাই। তুই যাও কা? টেডি জামা গায়ে দিয়ে হাওয়া খাইছি। হায়াত দিছে যখন, একজন ফাতেমা হও আম্মা, একজন খাদিজা হও, একজন আয়েশা হও। আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, দুজনকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। একজনে সুবহানাল্লাহ কোন, আল্লাহ যেহেতু সালাম দিছে, জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সালামটাও পৌঁছে দিয়েন। সুবহানাল্লাহ কোন। আর আরেকটা সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা, শব্দটা শুনলেন, আপনার খাদিজারে আল্লাহ সালাম দিয়ে বলছে জান্নাতে তার জন্য ছোট একটা ঘর আছে। চিনছেন নি? আপনারও খাদিজা, উনিও একজন খাদিজা। ওনার মতো হন আম্মা, ওনার মতো হন লক্ষ্মী মা। লাভ নাই তো, এই যৌবন, এই চেহারা শেষ কয়দিন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানাইছে, ওখানে ঢুকাইছে, ওখান থেকে উঠাই আরেক জনপদে নিবে, সেখানে হিসাব। ইকরা কিতাবাক, তোমার আমলের হিসাব করো, সান্দু করো, করো, তুমি যথেষ্ট করো, নাও করো। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা। সব দেখবেন। এই যুবক, ইসলাম তোমার ডাকছে, ওখানে চরিত্র আছে, পবিত্রতা আছে, জান্নাতি একটা নেককার বউ আছে, তোমার জন্য কোরআনের আলো আছে,
ইসলামের আলো আছে, শাহাদাতের রক্ত আছে, জান্নাতের গ্যারান্টি আছে, অন্য দল বাদ দিয়া ইসলামী দলে ঢোকো। ইসলামী দলে ঢোকার পরে তুমি দেখো দিনের জন্য 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর শহীদ, নবীর অসংখ্য সাহাবী শহীদ। ইসলামী দলে ঢোকার পরে তুমি দেখো কোন দলে রক্ত বেশি, শাহাদাত বেশি, রিমান্ড বেশি, হামলা বেশি, মামলা বেশি, ওই দলে ঢোকো, কারণ এটাই জান্নাতের কাছাকাছি, এটাই পরীক্ষিত সত্য। কারণ শাহাদাত ছাড়া ইসলাম নাই, রক্ত ছাড়া ইসলাম নাই। তুমি চিন্তা করে দেখো, নবীর 2 জন মানুষ আত্মীয়, 3 জন দেখো, 3 জন, 3 জনের ভিতরে আবু বকর তো নবীর শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর, 2 জনের ভিতরে 1 জন শহীদ। জামাইয়ের ভিতরে 2 জন, আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, 2 জনের কাছে 3 মেয়ে বিয়ে দিছে, 2 জন শহীদ। নবীর উত্তরসূরি খাতুনে জান্নাত ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 2 সন্তান, তাও কি শহীদ। আব্দুল্লাহ বিন জুবাইর শহীদ। শাহাদাতের লম্বা লাইন, রক্ত ছাড়া জান্নাত নাই। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো এবং দ্বীনের জন্য মারো। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, তাওরাতে একই ওয়াদা, ইনজিলে একই ওয়াদা, কোরআনে একই ওয়াদা। এই ওয়াদা হলো রক্ত দিয়ে যদি দ্বীনের জন্য মারো, যদি মারো, ফায়াকতুলু ওয়া ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। দ্বীনের জন্য যদি মরে যাও অথবা তুমি গাজী হও, উভয় পুরস্কার দিবেন কে? আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ পুরস্কার দিবেন। ইমানদার নরনারীর আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। দ্বীনের জন্য লড়ে যাও, কাজ করে যাও, গুনাহ মাফ করে আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাই দিবে। এটা আমার আল্লাহর ওয়াদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ যুবক, ওই পথে মধু আছে দুনিয়ার, হারাম আছে দুনিয়ার, পাপ আছে দুনিয়ার, নারী ফ্রি, মদ ফ্রি, জুয়া ফ্রি, জান্নাত নাই, জাহান্নাম রেডি। তো তুমি 2 দিন পরে না বাপ তুমি 2 দিন পরে না কাফনের কাপড় পরবা? তুমি না তোমার দাদারে ভালোবাসতা, কবরে দিয়ে আসছো। তোমার আব্বারও দাড়ি পেকে গেছে, তুমি এখন প্রস্তুতি নিচ্ছ। সুতরাং হারামে আরাম নাই, জাহিলিয়াতে শান্তি নাই। শান্তি শুধু ওই জায়গায়, ওনারে খুশি করে মরে গেলেও জান্নাত। সুবহানাল্লাহ। আর তোমার চেহারার ভিতরে কোনোদিন অপবিত্রতা আসবে না। তুমি পবিত্র, তোমার স্ত্রী হবে পবিত্র, তোমার মা ছিলেন পবিত্র, তার পেটটা পবিত্র। তোমার মা তোমাকে পেটে রাখতে গিয়া তিলাওয়াত করেছে, কোরআনের হাফেজ বানাইছে। তুমি হারাম খাইও না বন্ধু, হারাম দিকে যাইও না সোনা, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমি আশা করবো আজকের এই মাহফিল শেষে দিনের পথের পথিক হিসাবে আমরা আমাদের পরিবার গড়বো, আমরা আমাদের আল্লাহর হুকুম মেনেই জিন্দিগি পার করব। রাসূল হবে আমাদের আদর্শ, ইসলাম হবে আমাদের ঠিকানা। এর উপরে আমরা জীবন চালাইয়া কবরে যেদিন যাব, ফাআফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছা, জান্নাতের পোশাক পরা। সুবহানাল্লাহ। রাজি আছি না? ইনশাআল্লাহ। সময় দিতে দিতে কম দেই নাই। মোনাজাত করব মুসাফির। মোনাজাতের আগে স্পেশাল 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 ওঠা যাবে না, কিন্তু এতক্ষণ ধৈর্য ধরে বসছে। মুসাফিরের জন্য 4 রাকাত নামাজকে আল্লাহ অর্ধেক করে দিয়েছে। সুন্নাত, নফল, জুমার সব বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জুমা পড়লে বরকত আছে, জবাবদিহি নেই। ও আল্লাহ, সিলেট থেকে রওনা দিয়েছি, চুয়াডাঙ্গা যাব, রমজান শুরু হয়েছে, আল্লাহকে পরে রাখো। সুবহানাল্লাহ। কার জন্য? মুসাফির। রমজানের রোজাও কি পরে রাখার স্বাধীনতা। আপনার খবর কি? পরে রাখলে হবে? আমার সুযোগ দিলেন কে? নবী বলছে আরো একটা সুযোগ আছে, বইলা দেই। কি রসুল? তুমি দোয়া করলে কবুল। আমি মুসাফির সন্দেহ আছে? টাকা কন্টাক্ট করে আসছি, আলতু ফালতু গল্প করছি 2-1টা বাপ মার, এগুলো বোঝার জন্য যা বলছি। বেসিক কথা কোথা থেকে? এই কোরআনের ময়দানে, কোরআনের ইয়েতিমখানা, কোরআনের হাফেজ। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান মারা গেছে, বউ মারা গেছে, অসুস্থ, ঘরে
বিয়ে হচ্ছে না ছেলের, বিয়ে হচ্ছে না মেয়ের, বিয়ে হয়েছে সন্তান হয় না, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, সন্তান পরীক্ষার্থী, বিদেশ যাওয়ার নিয়ত করেছেন, ব্যবসা শুরু করেছেন, হজের নিয়ত করেছেন, এই কয় ভাই 30 জন ভাই এই মাদ্রাসার জন্য, 30 জন ভাই, 30 পারা কোরআন শরীফ। খাতা দেন, ওইটা দেন, কলম আমার হাতে দেন, আমি মুসাফির নিজ হাতে লিখব, 1000 টাকা করে। 30 জন ভাই 30 পারা কোরআনকে সামনে নিয়ে আপনি এ মাসে 2 মাস 200, পরে 200, এ মাসে 500, পরে 500, যেভাবে পারেন, 4 মাসে 250, এইভাবে 1000 টাকা। 30 জন ভাই 30,000। প্রথম পারা উনি আগে হাত জাগাইছে, হ্যাঁ, ওনার নামটা লিখি, যিনি ওয়াদা দিবেন তার নামটা আগে, যারা নগদ দিবেন নগদটা আমার হাতে দিবেন। কি নাম ভাই? কি কইলো? বদিয়ার।